আজকে আমি একটি কামিজ কাটিং করব। এই কামিজ কাটিং করাটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে খুব সঠিক নিয়মে খুব সুন্দর করে একটা কামিজ কাটিং করা যায়। তো আমার ভিডিওটি আপনারা লক্ষ্য করুন যে কিভাবে একটি কামিজ সুন্দরভাবে কাটিং করা যায় এবং সূত্রসহ আজকে আমি আপনাদেরকে কামিজ কাটিং করে দেখিয়ে দিব যে কামিজটি আপনারা কিভাবে কাটিং করবেন। তো আমার ভিডিওটি ফলো করুন। তো কামিজ কাটিং করার আগে যে কাপড়টিকে আপনারা এইভাবে ভাঁজ দিবেন, তো এই ভাঁজটি দেওয়ার আগে আপনারা একটা বিষয়ে লক্ষ্য রাখবেন যে এই কামিজটির নিচের ঘের কত ইঞ্চি, এই নিচের ঘেরটা কত ইঞ্চি হবে, তো সেই অনুযায়ী আপনারা কাপড়টিকে ভাঁজ দিবেন। তো এই ভাঁজ দেওয়ার জন্য আমরা এইখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা নিচে ভাঁজ দেওয়ার জন্য দাগ দিয়ে নিলাম। তো 1 ইঞ্চি পরিমাণ আমরা দাগ দিয়ে নিলাম। এখন এই কামিজটির লং হচ্ছে 45.5 ইঞ্চি। তো আমি এইখানে 45.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 45.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। 41 ইঞ্চি বডির জন্য আমরা এইখান থেকে শোল্ডার নিব হচ্ছে 7 ইঞ্চি। তো দেখেন আমি এই যে 7 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন এইটার এই কামিজটার আরমল কয় ইঞ্চি দিব। তো অনেকেই এটা বোঝেন না যে এই 41 ইঞ্চি বডির জন্য আরমল কতটুক দেওয়া লাগে। তো এটা হচ্ছে 41 ইঞ্চি বডি, তো আমি এই 41 ইঞ্চি বডির জন্য আরমল নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি এবং এই আরমলের থেকে আমি এইখানে নিচে যে ফাড়াটা হবে সেই ফাড়ার মাপটা দিয়ে নিচ্ছি। তো এইখানে ফাড়া হবে 13.5 ইঞ্চি। তো আমি 13.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এই 13.5-এর অর্ধেক হচ্ছে 6.25 ইঞ্চি। তো আমি এই 6.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি যে এই দাগগুলা দিচ্ছি এই দাগ অনুযায়ী আমি সোজা মার্জিন দিব। সোজা 3টা মার্জিন দিব। এইখানে সোজা করে একটা দাগ দিয়ে নিব। এখন বিষয়টা হচ্ছে যদি কারো বডি 34 হয় তো সেজন্য আপনারা এখানে শোল্ডারের মাপ কমাই দিবেন, 6 ইঞ্চি দিবেন। যদি কারো আরও কম হয় তাহলে 5.5 ইঞ্চি দিবেন। আর যদি আরও বাড়ে, ধরেন 41 থেকে বেশি হয়ে গেছে, তো তখন 7.5 ইঞ্চি দিবেন। এরকম প্রত্যেকটা কামিজের জন্য আপনারা বডি অনুযায়ী কমায় বাড়ায় দিবেন। এবং আরমলেও ঠিক তাই, এদিকেও ঠিক তাই, একই রকম আপনারা কমায় বাড়ায় দিবেন, তাহলেই এটা হয়ে যাবে। তো এটার বডি হচ্ছে 41 ইঞ্চি। তো 41টা আমরা 4 ভাগে ভাগ করব। আর এইখানে আপনারা যখন বডির মাপটা দিবেন তখন যে বডিটা থাকবে এই বডিকে আপনার 4 ভাগে ভাগ করবেন। অর্থাৎ 41টা যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 10 ইঞ্চি 2 পয়েন্ট, অর্থাৎ 10 ইঞ্চি 2 পয়েন্ট। তো আমি এই যে 10 ইঞ্চি 2 পয়েন্টে একটা দাগ দিয়ে দিলাম। আর এইখান থেকে 1.5 ইঞ্চি কাপড় আমরা বাড়তি নিয়ে নিলাম। অর্থাৎ এই 10 ইঞ্চি 2 পয়েন্ট এর থেকে আমরা 2 ইঞ্চি বাড়তিতে আরেকটা দাগ দিলাম। এখন এটার পেট হচ্ছে 37 ইঞ্চি। তো 37কে আমরা একই সিস্টেমে 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ 9 ইঞ্চি 2 পয়েন্ট, অর্থাৎ 9 ইঞ্চি 2 পয়েন্টে দেখেন 9 ইঞ্চি 2 পয়েন্টে আমি একটা দাগ দিলাম। এখান থেকে 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম। এখন এটার হিপ হচ্ছে 40 ইঞ্চি। তো হিপ 40কে আমরা 4 ভাগে ভাগ করব। 4×10 = 40। তো এই দেখেন 4×10 = 40। আমি 10 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এইখান থেকে 1.5 ইঞ্চিতে আর একটা দাগ দিলাম। আর এই কামিজটির নিচের ঘের হচ্ছে 24 ইঞ্চি।
তো 24 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম, অর্থাৎ এইখানে মাপ আসবে ডাবলে, অর্থাৎ 12 ডবল 24, 12 ডবল 24, অর্থাৎ 12 ডবল 24। আমি এইখানে 1 ইঞ্চির পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম, এটা সেলাইতে যাবে, এই জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। এখন এই যে যে দাগগুলা দিয়েছি, আমি এই দাগগুলা এখন শেপ দিয়ে দিব। এই যে দেখেন, ঠিক এভাবে ধরে আপনারা এইখান থেকে একটা দাগ এভাবে দিবেন, শেপ কাটটিকে এরকম ঘুরিয়ে এইখানে আর একটা দাগ দিবেন। এখন ঠিক এইখানে এইভাবে শেপ কাটটিকে ধরে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এইভাবে শেপটা দিয়ে দিবেন। ঠিক একইভাবে এইখান থেকে ধরে এইভাবে একটা শেপ দিবেন, এইভাবেও একটা শেপ, ঠিক একইভাবে এইখানে এরকমভাবে শেপ দিয়ে মিলিয়ে দিবেন। ঠিক আছে। এখন যে আরমহলটি কাটিং করব, তো সেজন্য আমি এইখান থেকে সুন্দরভাবে একটু চক দিয়ে মার্জিন দিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন, এইখান থেকে গলার জন্য আমরা 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিলাম, এইখানে সোজা একটা দাগ দিয়ে দিলাম। তারাও ঠিক একই প্রসেসে ড্রয়িং করবেন এবং এই কামিজ অনেক সুন্দর ফিটিং হবে। যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়, আপনারা কমেন্টে বলে যাবেন, আশা করি আমি রিপ্লাই দিব। তো এখন আমি কামিজটাকে কাটিং করতেছি। তো দেখেন, এই যে কামিজটি আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি যে হিপের মাপ নিয়েছিলাম, ঠিক আরমল থেকে এভাবে আপনার মাপ নিয়ে দেখেন এই 13.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিচ্ছি। এইখান থেকে আমাদের এইখানে ফাড়াটা হবে কামিজের। তো আপনারা আরমল থেকে এইখানে মাপ দিবেন, তাহলে সহজ হবে। যদি আপনারা এইখান থেকে মাপ দিতে যান, তো আপনাদের কাছে জিনিসটা কম বেশি মনে হইতে পারে, তো এইখান থেকে দিবেন, খুব ইজিলি হবে। হাতা কিভাবে কাটিং করি, এইখানে কাপড়টি ডাবলে আছে, তো আমি এখন এই কাপড়টিকে এইভাবে ভাঁজ দিব। এইভাবে ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পর 16 ইঞ্চি এইখানে একটা দাগ দিলাম। এইখান থেকে এই 16.5 ইঞ্চি থেকে আমি এইখানে একটা দাগ দিলাম। ঠিক এইখানে স্কেল দিয়ে সোজা একটা দাগ দিবেন। এইখান থেকে বাড়তি 1 ইঞ্চি নেবেন, যেটা ভাঁজ দিতে হবে। এইখানে সোজা করে আর একটি দাগ দিলাম। এইখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। ঠিক এইখান থেকে আমি 3 ইঞ্চিতে একটা মার্জিন দিলাম, সোজা করে একটা দাগ দিয়ে নিব। এখন এই হাতার মহড়া হচ্ছে 11 ইঞ্চি। তো কারো কম কারো বেশি, যে যেরকমে ঠিক তার সেরকমভাবে একই প্রসেসে মাপ দিয়ে নেবেন। তো এটার 11 ইঞ্চি, আমি 11 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, এখান থেকে 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিয়েছি। লক্ষ্য করুন আমরা এই হাতারটি কীভাবে কাটিং করি। এইভাবে আপনারাও চক দিয়ে সুন্দরভাবে একটা মার্জিন দিয়ে নেবেন। শেপ কাটটিকে এভাবে ধরবেন, ধরে ঠিক এইভাবে একটি মার্জিন দিয়ে নেবেন।
এই যে মার্জিনটা দিয়েছি আমি, এই মার্জিন অনুযায়ী এই হাতাটিকে কাটিং করব। তো এই যে দেখেন আমার হাতাটি কাটিং করা হয়ে গেছে। আপনারা ঠিক এই একই প্রসেসে আপনারা হাতা কাটিং করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।